তীব্র এই রোদের মধ্যে ধান শুকানোটা কিন্তু আরামদায়ক বিষয় না, খুবই কষ্টসাধ্য বিষয়। এই যে প্রচন্ড রোদ, আর এই রোদের কারণেই এই ধানগুলো শুকাতে পারতেছি আলহামদুলিল্লাহ। একটু দেখাই, এই যে শীষালা ধানগুলো আমরা আমনের যে ধানটা সেটা হাতে সিদ্ধ করেছি, সিদ্ধ করে এই যে রোদে শুকাচ্ছি। আমরা যে বারবার আপনাদেরকে বলি ভিডিওতে যে আমরা হাতে সিদ্ধ করে রোদে শুকাই, একদম সূর্যের আলো যেটা সেটাতে। অটো রাইস মিলে কি হয়, এক পাশ দিয়ে ধান দিয়ে দেয়, একই সাথে সেখানে সিদ্ধ হয়, উচ্চ তাপে সেখানে শুকিয়ে যায়, আর এক পাশ দিয়ে সেখানে ধান বের হয়ে, ধান থেকে চাল বের হয়ে, খোসা ছাড়িয়ে চাল বের হয়ে চলে আসে। কিন্তু আমাদের প্রসেসটা এত সহজ না, খুবই কষ্টসাধ্য বিষয়। এই যে দেখতে পাচ্ছেন বরাবরই আমরা এই ধানটাকে রোদে দিয়েছি, শুকাচ্ছি, নেট পেরে দিয়েছি। তার কারণ হচ্ছে যাতে নুড়ি পাথর বা এই জাতীয় কোনো কিছু যাতে ধানের সংস্পর্শে না আসে, তার কারণে কিন্তু আমরা নেট পেরে দিয়ে নেটের উপরে এই ধানটা দিয়েছি। একটু যদি দেখায় আসেন, এই ধানটা দীর্ঘ সময় কিন্তু এখানে রোদ পাবে। ভিটামিন ডি যেটা বলে থাকি সূর্যের আলো থেকে আমরা শরীরে পাই, আসলে ধানে যায় কিনা জানি না সেটা, তবে রোদের আলোতে শুকাই। প্রচণ্ড গরম ধানগুলো, মাত্র সিদ্ধ করে রাখা হয়েছে, যার কারণে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। সেই সূর্যের আলো থেকে কিন্তু আমরা এই টোটাল ধানটাকে শুকিয়ে থাকতেছি একদম প্রাকৃতিকভাবে, গ্রামীণ পদ্ধতিতে। কোনো কৃত্রিমতা নেই এখানে। গ্যাসের উচ্চ চাপে সিদ্ধ শুকানোর যে বিষয়টা থাকে সেখানে কোনো সংস্পর্শ এখানে নেই। একেবারে ন্যাচারালি প্রাকৃতিকভাবে গ্রামীণ পরিবেশে আমরা আপনাদের জন্য এটা করে থাকছি। তো পিওর ফুডজোন কাজই করছে নিরাপদ খাদ্য নিয়ে, নিরাপদভাবে দেশীয় গ্রামীণ প্রাচীন পদ্ধতিতে। সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই ধানটাই যখন শুকিয়ে যাবে, এটাকে আমরা ঢেকিতে প্রেস করে ঢেকি ছাড়া পদ্ধতিতে আপনাদের জন্য লাল চালটা তৈরি করবো। এখন অনেকে বলতে পারেন যে খালি পায়ে ধানের উপর দিয়ে হাঁটতেছেন, এটা কেমন? আসলে এখানে উপরে যে খোসাটা আছে বা আবরণটা আছে এটা থাকতেছে, যার কারণে কিন্তু আমরা এখানে উপর দিয়ে হাঁটতেছি। এটা যখন আমরা ছাঁটাই করব বা করব তখন কিন্তু এটা কোনো সমস্যা হবে না। আর এটার নিয়মই বা এটার গ্রামীণ নিয়মটাই এরকম। এই যে পা দিতে হচ্ছে, মামা এটা পা একটু পা দিয়ে দেন তো, একটু দেখান তো কিভাবে আমরা এই ধানগুলো পা দিয়ে থাকি। এটাকে কিন্তু উল্টাতে পাল্টাতে হয়, পা দিতে হয়। এই যে পা দেওয়া বলে এটাকে। এই যে অনেকগুলো দেখা যায় যে এক পাশে শুকিয়েছে আর এক পাশে শুকায় নাই, এরকম হয়ে থাকে, যার কারণে এই যে পা দিয়ে এটাকে ওলট পালট করে দিতে হয়। তো এখানে আনহাইজেনিকের কোনো বিষয় নেই, একদম হাইজেন মেনটেন করে আমরা করি। এটার পরে যখন আমরা ঢেকিতে ছাঁটাই করি তখন দুপুরের খোসাটা এড়িয়ে গিয়ে শুধু চালটা থাকে, ওই চালটা আবার ঝেড়ে বেছে তারপরে আপনাদের জন্য আমরা একেবারে রেডি করে এই লাল চালটা পাঠিয়ে থাকছি। তো বরাবরই কিন্তু আমি বলে আসছি, এটা আমাদের আমন যে ধানটা হয় সেই আমন ধানের একদম রুট লেভেল থেকে সংগ্রহ করে আপনাদের জন্য এই চালটা আমরা তৈরি করি। একটু দেখাই যে লাল হয় কিনা। এই যে ধানটা দেখেন, সবগুলো কিন্তু শীষালা, আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন লাল চাল বের হতে যাচ্ছে না কেন, খুবই কষ্টসাধ্য আসলে, ওটা আমি বের করতে পারলাম না। একটা দেখেন, এই যে লাল, কিন্তু লাল, সুন্দর লাল, একদম পিওর লাল। তো এটাই ঢেকিতে প্রেস করে আপনাদের জন্য আমরা ঢেকি ছাড়া লাল চালটা তৈরি করছি। নির্দ্বিধায় নিঃসংকোচে অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছে, কোনো প্রকার কৃত্রিমতা ভেজাল নেই, একদম অথেন্টিক। অর্ডার করে আমাদের কাছে, আমাদের পেজে ইনবক্সে, আমাদের হটলাইনে, এছাড়া আমাদের ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। ধন্যবাদ।